এই 2025 চলমান অর্থবছরের যে বাজেট বাস্তবায়ন অর্থাৎ বাজেটের এডিপি বাস্তবায়ন, সেটার বাস্তবায়নের হারটা 70% মতো হতে পারে যদি বেস্ট কেস সিনারিও, কারণ এখানে বিভিন্ন কারণে স্লোতগতি হয়েছে, এটি একটি বিষয়। এবং তার পাশাপাশি যে এখানে মূল দুটো বড় বড় খাত প্রায়শই এটা উপরের দিকে থাকে, দুটো প্রজেক্টে কিন্তু অনেক বেশি খরচ দেখা যাচ্ছে, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং ঢাকা মাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট, সেইখানে দেখা যাচ্ছে। এবং যে এডিপির আকারটা এখানে জিডিপির 3.7% করা হয়েছে, যেটা কিনা বাজেটের মধ্যে ছিল 2025-এ 4.7। সুতরাং এখানেও একটা সংকোচনের আমরা ধারা লক্ষ্য করছি সঙ্গতভাবে বিভিন্ন কারণে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এডিপির যে শেয়ার, সেটা টাকার অঙ্কে 35,000 কোটি টাকা এটা কমে যাবে বিভিন্ন খাতে, এবং এখানে 15টা খাতের মধ্যে আমরা দেখেছি যে 14টা খাতে কম আছে। কিন্তু এখানে একটা উদ্বেগের বিষয় হচ্ছে যে কৃষি খাত, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলোতে টাকার অঙ্কে বরাদ্দ কম, এবং এটা চিন্তার কারণে, এই কারণে আমরা মানব সম্পদের উন্নয়নের কথা বলছি, এবং কৃষি খাতের বরাদ্দের সাথে কিন্তু খাদ্য নিরাপত্তাটা সরাসরি প্রত্যক্ষভাবে জড়িত। এবং এখানে 5টি যদি মূল খাত দেখি যারা সর্বোচ্চ তারা বরাদ্দ পেয়েছে, এর মধ্যে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, পাওয়ার, এনার্জি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এবং এখানে 5টি যদি মূল খাত দেখি যারা সর্বোচ্চ তারা বরাদ্দ পেয়েছে, এর মধ্যে ট্রান্সপোর্টেশন, কমিউনিকেশন, পাওয়ার, এনার্জি বরাবরের মতোই উপরের দিকে আছে, এবং শিক্ষাও রয়েছে, স্বাস্থ্য রয়েছে, তবে তাদের বরাদ্দ অন্যান্যগুলোর তুলনায় অনেক কম রয়েছে। আরেকটি বিষয় যে এখানে বিস্তারিতভাবে বাজেটের বিভিন্ন বাজেট বরাদ্দ অনুযায়ী এডিপিতে কোন কোন প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে, এবং একটা দেখা যায় যে প্রকল্পের সংখ্যা বাড়তে থাকে, ক্যারি ওভার প্রজেক্ট, নতুন প্রজেক্ট যুক্ত হয় বহুদিন থেকে, এবং তার পাশাপাশি কিছু প্রকল্প থাকে যেগুলোতে কোনো ধরনের বরাদ্দ দেওয়া হয় না। এইবারের বাজেটে আমরা দেখেছি যে 26টা নতুন প্রকল্প এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং তাদের শেয়ারগুলো কমেছে কিছুটা। আরেকটি বিষয় হচ্ছে যে 94টা নতুন প্রজেক্ট যে রিভাইজড এডিপিতে, সেটা এখানে যুক্ত করা হয়েছে, কিন্তু আগের তুলনায় এটা অনেক কম, যেটা কিনা আমরা মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। যেমন 2024-এর রিভাইজ বাজেটে 227টা ছিল, সেখান থেকে এটি একটি ভালো বিষয়।